তো চলো সকাল সকাল খটো খটো শব্দ করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর এখন বাজে মাত্র 6:30। তো এখন হচ্ছে আমি গ্যাসটা মুছে চলে আসবো চা করতে। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানালাম, জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগত জানালাম। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। চলো আমি গ্যাসটা মুছে নিলাম, নেওয়ার পর স্ল্যাবটা মুছে জানালাটাও মুছে নিচ্ছি। এগুলো রেগুলারই মোছা হয়, তো প্রত্যেকদিন সকালে করে আর একবার মুছে নিই, তারপর আমি রান্না করি। তো চলো এদিকে আবার কতগুলো বাসন তোমরা দেখতে পেলে। এই বাসনগুলো আমি রাতেই ধুয়ে রেখেছিলাম। তো এগুলো এখন গুছিয়ে নেবো। তো বন্ধুরা এদিকে কাজকর্ম সেরে চলে এলাম চা করতে। তো চলো দুধ চা বসিয়ে দিলাম। আর হচ্ছে চায়ের সঙ্গে কী খাবো এখন সেটাই চিন্তা, আমার তো ওটাই চিন্তা আছে। আটা রুটি হলে তো খুব ভালো লাগে, কিন্তু আটা রুটি না হলে না মুড়ি ঠিক আছে, কিন্তু বিস্কুট আমার খেতে ভালো লাগে না। আর একটু নিয়ে দেখো চায়ের মধ্যে কফি ছিল, কফিটা দিয়ে দিচ্ছি। তবে কী বলতো কফিটা একটু জমে গেছে, খুব একটা পড়লো না, শক্ত হয়ে গেছে। তো চলো চা নিয়ে চলে এলাম। আর তোমার দাদার আর আমার চিন্টু তো শুয়ে পড়েছে আবার, ওর জন্য চাটা আর কি নিয়ে এলাম না। এখন ও যখন ঘুমতে উঠবে তখন চা খেয়ে নেবে। আর এই দেখো এখন আমি হচ্ছে পাউরুটি ছিল, সেই পাউরুটি এখন একটু কড়া করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে কালকের পাউরুটি ছিল, তো সেটা একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এরকম কড়া পাউরুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের দাদাকে ডাকছি চা ঠান্ডা হয়েছে খেতে আসতে। তো চলো আবার অনেক বেলার দিকে আবার চলে এলাম তোমাদের কাছে। তো প্রায় 11টার পর। তা এখন দেখো বিছানাটা আমি এখন তুলে দিচ্ছি। তো বিছানাটা এখন পাতবো না, পরে পাতবো। এখন একটু আর কি বলতো এই যে কাঁথাটা একটু এমনি এলোমেলো করে রেখে দেবো। আর তোমার জাজিমটা একটু আর কি রোদ পায়, তারপর চাদরটা তো এমনি অন্য চাদর পাতবই। তো চলো এমনি একটু ঝেড়ে আর কি বিছানাটা রেখে দেবো। দিয়ে আবার তো সংসারে অন্য কোনো কাজ আছে, সব সেগুলো দেখি এখন আমার কোনটা করা যায়। আসলে কী হয়তো কাজ আমাদের স্টেপ বাই স্টেপ করলে না আর কি কাজটা করতে সুবিধা হয়। হুটহাট করে কোনো কাজ করে দেবে, কাজটা আমার মনে হয় কী বলতো অগোছালো হয়ে যায়, দিশেহারার মতো। তো ওই জন্যই আর কি প্ল্যান করেই কাজ করাটা ভালো একদিকে আমার মনে হয়। তো বন্ধুরা কাজকর্ম করছি, শক্তি কমে যাচ্ছে, তাই না? কাজ করলে শক্তি কমে যাবে, তার জন্য খেতে হবে আর খাওয়ার জন্য কিছু সবজি কিনতে হবে। তো চলো সবজিওয়ালা যাচ্ছিলো, তো সেই সবজিওয়ালা ভাইকে বললাম একটু দাঁড়াতে। আর এই দেখো তোমার সঙ্গে শেয়ার করি কী কী সবজি নিয়েছি, এবং তার আগে দোকানে থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো তো একটু শেয়ার করে দিই। তো এই দেখো দুধটা আমি তো কেটে চা করলাম, দুধ, তারপর তোমার কী বলতো এদিকে আছে ম্যাগি আছে, নুন আছে, হ্যাঁ, আবার ডাল আছে, সোয়াবিন আছে। তো আমাদের এখানটায় দোকানটা তাড়াতাড়ি খুলে যায় বলে, তো ওই জন্যে তোমার দাদা নিয়ে চলে এসছে। আনতে গেছিলো দুধ আনতে গিয়ে ওই এগুলো টুকটাক করে নিয়ে চলে এসছে, হলুদ এইগুলো আর কি সব নিয়ে এসছে। আর এদিকে দেখো সবজি নিয়েছে একটু পটল, একটু ঝিঙে, কুমড়ো, তারপর হচ্ছে উচ্ছে, লঙ্কা, এগুলো নিয়েছি। তো চলো তোমার দাদা এদিকে আবার একটু কী বলে তো বেলার দিকে আবার চলে এলো সবজি কাটতে। এই হাতে এত মোটা মোটা করে পটলের খোলা ছাড়াচ্ছ কেন? আরে বাবা কিচ্ছু হবে না, হ্যাঁ কিচ্ছু হবে না। এই দেখো কেমন, তুমি রাখো আমি কাটবো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তো চলো তোমার দাদা ডাল দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর কি, ডাল সেদ্ধ দিয়ে। ও বললো পটলটা তরকারি আর কি, পটলের তরকারি বিকেলে খাবে। ও বললো বিকেলে, কিন্তু আর খাবে না, কেন তো সোয়াবিন দিয়েছি। তো যাক সোয়াবিনটা দিলাম। আমি আর কি সোয়াবিন খেতে ভালোবাসি, চিন্টু খেতে ভালোবাসে। আর এদিকে দেখো একটু মশলা করে নিলাম, মশলা বলতে জিরে আর কি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা এর মধ্যে আর একটা জিনিস দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কী বলতো সেই জিনিসটা একদম না, কত আশা করে আর কি রেখেছিলাম খাবো বলে, আর খাওয়া তো হলোই না, জিনিসটা নষ্ট হয়ে গেল। তো চলো তোমার সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, তবে তরকারিটা খুব ভালোই হয়েছিল, নিরামিষই তরকারি কিন্তু খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, সোয়াবিনের তরকারি হয়েছে, ডাল সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। চলো রান্না হয়ে গেছে তোমার দেখিয়ে দিই। এই দেখো ডাল করে নিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে, এই যে কুমড়ো আর উচ্ছে দিয়ে, আর এটা হচ্ছে সোয়াবিন তোমার দেখে নিয়েছো, ঠিক আছে। আর এখানে হচ্ছে ভাত। তো চলো এখন তো রান্না হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। তো যে কটা বাসন পড়েছে তোমরা দেখতে পাচ্ছ,
সব এগুলো আর কি ধোবো। ওখানে অনেক বাসন আছে, কিছু বাসন ধুয়েছি। আর তোমার সঙ্গে একটা জিনিস আর কি শেয়ার করার জন্যে আমি আবার ওটা বাসনটা মানে মাজা বন্ধ করে দিয়ে এখন চলে এলাম তোমার সঙ্গে শেয়ার করার জন্য। তো তার আগে বলি, দেখো একটু ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। তো এই দেখো লিপস্টিক লাগিয়েছি, তো আর তুলে নিই। তো এবার বাসন টাসন মেজে স্নান করতে চলে যাবো। আর তোমার দাদা তো খেয়ে চলে গেছে। তো আলু পটলের তরকারিটা বললো পরে খাবো, মানে পরে বলতে কি রাতে এসে খাবে, ওটা এখন আসবে না। তো ওই জন্যে আনলাম ঠিক আছে, আমার তাড়াহুড়ো নেই। শর্ট ভিডিও করলাম, করার পর আমি এখন চলে এলাম রান্নাবান্না করে বাসন মাজতে। তো বন্ধুরা চলো, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁঠাল দানা। তো কয়েকদিন আগে আমি কাঁঠাল খেয়েছিলাম, সেই দানাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো বেশ আগে খুলে খুলে দেখতাম, তারপর মাঝে একটু 3-4 দিন মনে হবে খেয়াল ছিল না যে কাঁঠালের দানাটা আছে, এরকম চাপায় পড়ে গিয়েছিলো। তো চলো, আর দেখো আজকে রান্না করতে গিয়ে মনে হলো যে কাঁঠালের দানাটা অনেকদিন খাওয়াই নেই, তো শখের জিনিসটা রেখেছিলাম, শখ করে আর কি রেখেছিলাম। বেশ ভালো লাগে আমার কাঁঠালের দানা পোড়া ভালো লাগে বিশেষ করে, বা সেদ্ধ। তো রান্না করতে গিয়ে দিলাম যে নষ্ট হয়ে গেছে। এক বাটি ছিল, তো ওইখানটা কতগুলো ফেলেছি। আর তোমাদেরকে দেখানোর জন্য আবার এখানটায় কতগুলো রেখে দিয়েছি। তো এগুলো আর কিছুই মানে আর কি খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো যাই হোক, আর কী করবো। তো চলো এখন বাসনগুলো মেজে নিই। তো চলো চলে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা প্রার্থনা করতে, এখন সন্ধ্যে প্রার্থনা দিয়ে একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর একটা লাইক দিও। তো চলো, শুভ সন্ধ্যা, ভিডিওটা শেষ করে দিচ্ছি।